সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছ। অনেকেই মনস্থির করে ফেলেছো যে তোমরা পলিটেকনিকে ভর্তি হবে। এখন এই পলিটেকনিকে ভর্তি হওয়ার পূর্বে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার আসলে ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা আসলে কি হবে সেই বিষয়ে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন দানা বাঁধতেছে। এই বিষয়গুলো তোমাদের এখন আমরা এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো, একদম ক্লিয়ার করে দেবো। সরকারি পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, এগ্রিকালচার, সার্ভে, মেরিন, তুমি যেখানে আবেদন করো না কেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কিছু নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে থাকে ভর্তি যোগ্যতার ক্ষেত্রে। যেমন আমি যদি তোমাকে একটা একটা করে দেখাই, প্রথম হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তোমার এই পলিটেকনিকে ভর্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি হবে, তোমার কি পাশ করা থাকতে হবে সেটা হচ্ছে বিষয়। তোমার এখানে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি অথবা সমমান, এসএসসি অথবা সমমান, এইটুকু তোমার থাকতে হবে। তোমার এসএসসি পাশ করা থাকতে হবে, এটা হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা। এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তুমি কোন বোর্ডের আন্ডারে থেকে তুমি এসএসসিটা পাশ করবে। সেটা যদি তুমি যদি জেনারেলের শিক্ষার্থী হও সেই ক্ষেত্রে তোমার যে কোনো বোর্ড তোমার হলেই হবে, যে কোনো বোর্ড। তোমার এটা ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যত বোর্ড আছে সব বোর্ড হলেই হবে। এরপরে হচ্ছে তুমি যদি কারিগরি মানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হয়ে সেখান থেকে তুমি এসএসসি পাস করো, তাহলেও তুমি ভর্তির জন্য যোগ্য ক্যান্ডিডেট হিসেবে বিবেচ্য হবে। তুমি যদি মাদ্রাসা থেকে দাখিল পাস করো তাহলেও তুমি ভর্তির জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবে। তাহলে এই হচ্ছে আমাদের বোর্ডের বিষয় গেল। এরপরে আমি যদি বিভাগ বলি যে শুধুমাত্র নির্দিষ্ট কোনো বিভাগের ক্ষেত্রে কি আবেদন করতে পারবে, না, যত বিভাগ আছে তুমি এখানে বিজ্ঞান বিভাগ বলো, বিজ্ঞান বিভাগ এখানে দাখিল না দিয়ে আমি দিয়েছি মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা বোর্ড, ঠিক আছে। এরপর হচ্ছে তুমি বিজ্ঞান বিভাগ, তারপর হচ্ছে মানবিক, এরপর হচ্ছে ব্যবসায় মানে কমার্স। এরপরে তুমি যদি কারিগরি মানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করো সেখানে তুমি কারিগরিতে এসএসসি পরীক্ষা পাশ করলেও সেখানেও কোনো সমস্যা নেই। এরপরে মাদ্রাসা থেকে তুমি যদি দাখিল পাশ করো তাহলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে তোমার এখানে বিভাগ কোনো বিষয় না, বিভাগ যে কোনো বিভাগ হলেই হবে। এরপর হচ্ছে তোমার এই ভর্তির আবেদনের জন্য দুইটা বিষয় থাকে এখানে। এসএসসিতে যে তোমার জিপিএ আমরা যেটাকে রেজাল্ট বলি সেটা আসলে কত হতে হবে, এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে তোমার মোট জিপিএ, তোমার মোট জিপিএ কত থাকতে হবে। গত বছরের যে নিয়ম সেই নিয়ম অনুসারে তোমার হচ্ছে মোট যে এসএসসি রেজাল্টের যে জিপিএ সেটা থাকতে হবে হচ্ছে 3.00, 3.00 থাকতে হবে তোমার মোট জিপিএ। আর আলাদাভাবে তোমাকে গণিত মানে সাধারণ গণিত আমরা যেটাকে বলি অথবা উচ্চতর গণিত যে কোনো একটা, মানে মনে করো যারা সায়েন্সে আসো তাদের হচ্ছে গণিত থাকে, আবার অপশনাল হিসেবে উচ্চতর গণিত থাকে, আবার অনেকে উচ্চতর গণিতটাকে মূল সাবজেক্ট হিসেবে নেও, মানে কম্পালসারি সাবজেক্ট হিসেবে, সেই ক্ষেত্রে তোমার এখানেও আলাদাভাবে 3 থাকতে হবে। এখন বিষয়টা যদি এরকম হয় যে ধরো তোমার গণিত আছে এবং উচ্চতর গণিত আছে, এখন গণিতে তোমার 3-এর নিচে আসলো কিন্তু উচ্চতর গণিতে তোমার 3 আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে। অথবা যদি এরকম হয় বিষয় যে তুমি গণিতেও 3 আছে উচ্চতর গণিতে 3 নাই, তাহলেও তুমি আবেদন করতে পারবে। সহজ বিষয় হচ্ছে এই দুইটা সাবজেক্ট থেকে যে কোনো একটাতে তোমার যদি 3 থাকে তাহলেও তুমি আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে। কিন্তু যদি এসএসসিতে তোমার 3.00 মানে 3-এর নিচে চলে আসে জিপিএ, অথবা গণিত অথবা উচ্চতর গণিত এই দুইটার থেকে যে কোনো একটাতে বা অথবা যে কোনো একটাতে না দুইটাতে যদি 3-এর নিচে চলে আসে তাহলে তুমি আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে না। কিন্তু বিষয় হচ্ছে গত বছরের যে কারিগরি শিক্ষা বোর্ডের যে নিয়ম ছিল সেখানে প্রথমে এই গণিত অথবা উচ্চতর গণিতে 3 দেওয়া ছিল, পরবর্তীতে এটাকে চেঞ্জ করে আবেদন যখন কাছাকাছি চলে আসে, পরীক্ষা যখন কাছাকাছি চলে আসে তখন এটা চেঞ্জ করা হচ্ছে 2.00 করা হয়েছিল। কিন্তু এই বছরে যে করা হবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারছি না নোটিশটা না আসা পর্যন্ত। এজন্য এখনকার নিয়ম অনুসারে হচ্ছে এসএসসিতে তোমার 3 থাকতে হবে এবং গণিত অথবা উচ্চতর গণিত দুইটার একটাতে থাকতে হবে হচ্ছে 3 অথবা 3.00, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পাশের সন।
মানে কোন কোন সেশনে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। গত বছরের নিয়ম অনুসারে রানিং স্টুডেন্ট মানে 2026 সালে যাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, যারা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো, তারা আবেদন করতে পারবে। তার আগের সেশন অর্থাৎ 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট দিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পলিটেকনিক অথবা ইন্টারে এরকমভাবে ভর্তি হয়েছে, তারা আবেদন করতে পারবে। এবং 2024 সাল মানে রানিং বছরটা মানে এবার যারা পাশ করতেছ, পাশাপাশি তার আগের যে 2 বছর, এই হচ্ছে 3 বছরের শিক্ষার্থীরা আবেদনের জন্য যোগ্য। তাদের যদি এই ক্রাইটেরিয়াগুলো থাকে তাহলে সে ভর্তির আবেদন করতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে এখন আশা করি তোমাদের বিষয়গুলো কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেল। এর পরবর্তীতে এই রিলেটেড অথবা আরও কোনো প্রশ্ন তোমাদের মনে যদি থাকে তাহলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা তোমরা পূরণ করতে পারো। তাহলে আমাদের প্রতিনিধি তোমাকে আরও বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করবে। সকলের জন্য শুভকামনা, স্বপ্নার্থন স্কুলের পক্ষ থেকে।